এই নিষ্ঠুর মহিলাটি একটি খরগোশ এবং একটি চিতাবাঘের বাচ্চাকে জালে বন্দি করে মরুভূমিতে ফেলে রেখে চলে যায়। খরগোশটি নিজের জাল কেটে বেরিয়ে আসে এবং চিতাবাঘের বাচ্চার জালটিও কেটে তাকে মুক্ত করে। এরপর খরগোশ এবং চিতাবাঘটি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় মরুভূমিতে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। এদিকে রাজকুমারী একটি ড্রোন ক্যামেরার সাহায্যে তার রাজার কাছে রামফল পাঠাচ্ছিলেন। ড্রোনটি রামফল নিয়ে মরুভূমির ওপর দিয়ে যাচ্ছিল, তখনই একটি ফল নিচে পড়ে যায়। এটি দেখে খরগোশ এবং চিতাবাঘটি দৌড়ে আসে এবং ফলটিকে মাটি দিয়ে ঢেকে দেয়। তারা পাশের নদী থেকে অল্প অল্প করে জল এনে ফলের ওপর ঢালতে থাকে। মাটির রস পেয়ে কিছুদিনের মধ্যেই রামফলের বীজ থেকে অঙ্কুর গজিয়ে ওঠে। অল্প দিনের মধ্যেই গাছটি বড় হয়ে যায় এবং তাতে অনেক ফল ধরে। খরগোশ এবং চিতাবাঘটি সেই গাছের গোড়ায় ঘর বানিয়ে থাকতে শুরু করে। একদিন তারা দুজনে কোথাও ঘুরতে যায়, ঠিক তখনই একটি সাপ এসে তাদের ঘরে ঢুকে পড়ে। খরগোশ এবং চিতাবাঘ যখন ঘুরে ফিরে নিজেদের ঘরের কাছে আসে, তখন সাপটি বেরিয়ে এসে খরগোশকে কামড়ে দেয়। পার্ট 2 দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।